মামলার এজাহারে ভুল থাকলে পেতে হবে শাস্তি। সম্প্রতি এই বার্তা পেয়েছেন ডিএমপির 50 থানার ওসি। পুলিশ সদর দপ্তর বলছে এসব ভুল ত্রুটির কারণে কম সাজা পাচ্ছে অপরাধী। তবে এর সঙ্গে দ্বিমত করে আইনজীবীরা বলছেন উপযুক্ত সাজা নিশ্চিতে শুধু ত্রুটিমুক্ত এজাহার নয়, সুষ্ঠু তদন্ত জরুরি। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। সম্প্রতি বগুড়ার শাহজাহানপুরের ম্যাক্স ক্লিনিকে নবজাতক ও প্রসূতি মৃত্যুর ঘটনায় যে এজাহার তৈরি করে পুলিশ, তাতে ছিল না আটক ক্লিনিক মালিক সম্পর্কে কোনো তথ্য। এ ধরনের ভুল ত্রুটি দেখা গেছে আরও কিছু ঘটনার ক্ষেত্রে। এতে ব্যাহত হয় মামলার তদন্তের কাজ। এই অবস্থায় বেশ কিছু ফৌজদারি মামলার তদন্ত ও সাজা বিশ্লেষণ করেছে পুলিশ সদর দপ্তর। তারা বলছে আসামির সাজা কম হওয়ার পেছনে শুধু দুর্বল তদন্ত নয়, অপূর্ণাঙ্গ এজাহারও দায়ী। একটি নির্ভুল এবং পূর্ণাঙ্গ এজাহার যেন হয়ে থাকে, যেহেতু এটি মামলার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেটি যেন নিশ্চিত করা হয়ে থাকে, সেজন্য কিন্তু আমরা কাজ করে থাকি এবং সে ব্যাপারে কিন্তু মাঠ পর্যায়ে কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এ প্রশ্নে মার্চের ক্রাইম কনফারেন্সও করার নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। তাতে বলা হয়, এজাহারে ত্রুটি বিচ্যুতির প্রমাণ পেলে ওসিকে শাস্তির আওতায় আনতে হবে, আর তার প্রভাব পড়বে চাকরির খতিয়ান বইয়ে। অফিসার ইনচার্জরা যখন মামলাটা রুজু করবেন, অবশ্যই সমস্ত কাগজপত্র দেখে পড়ে তারপর যা যা করা দরকার, আইনগত ব্যবস্থা যেভাবে নেওয়া দরকার সঠিক ধারায়, সঠিক স্থানে, সঠিক সময় উল্লেখ করে সেগুলো রুজু করার জন্য। সো এই ধরনের একটি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যদি এই ধরনের ভুল পাওয়া যায়, কমিশনার স্যার নির্দেশ রয়েছে, তাহলে পুলিশ কমিশনার স্যার যে কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, তদন্ত ঠিক হলে এজাহারের ভুল বড় প্রভাব ফেলবে না। ত্রুটিমুক্ত এজাহারের চেয়েও জরুরি সুষ্ঠু তদন্ত। তদন্তের মাধ্যমে একটি মামলার সত্যতা উঠে আসে। এজাহারে কোনো ভুল থাকে, সেই ভুল পথেই তদন্তকারী কর্মকর্তা হাঁটবেন না, কারণ তিনি তার বিবেক এবং আইন মোতাবেক সঠিক ঘটনা বিজ্ঞ আদালতে উপস্থাপন করবেন। সংশ্লিষ্টরা বলছেন, মামলার অভিযোগ প্রমাণ, এজাহার ছাড়াও সাক্ষী, প্রসিকিউশন ও আলামতের উপর নির্ভরশীল। এই তিনের সমন্বয় থাকলে উপযুক্ত সাজা হবে অপরাধীর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।